আবার নজর রাখবো রাজ্যের দিকে। আরজিকর ইস্যুতে বিচারের শুনানি চলাকালীনই ফের পথে সিপিএম। সিবিআইয়ের উপর চাপ বাড়াতে সিজিও কমপ্লেক্স অভিযান, হাটকো মোড়ে জমায়েত। ইতিমধ্যে সেই জমায়েত শুরু হয়ে গিয়েছে। সিজিওর সামনে পুলিশের কড়া নিরাপত্তাও রয়েছে। দেখুন সেই জমায়েত আপনাদের সামনে রাখছি। একদিকে হাটকো মোড়, সেখানে জমায়েত হতে শুরু করেছেন সিপিএম এর কর্মী সমর্থকরা, আর অন্যদিকে সিজিও দপ্তরের সামনে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। হাটকো থেকে রয়েছেন মৌমিতা চক্রবর্তী এবং সিজিও দপ্তর, সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি নান্টু রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই মৌমিতার কাছে যাই। মৌমিতা, ইতিমধ্যেই জমায়েত হতে শুরু করে দিয়েছে, কারণ 5টি জেলা থেকে সিপিএম এর কর্মী সমর্থকরা আজকে জমায়েতে আসবেন। কি ছবি? আমার সহকর্মীকে দেখাবো একবার সেই জমায়েতের ছবিটা দেখাতে, যেখানে দেখা যাচ্ছে যে সবাই বাড়ার সঙ্গে সঙ্গে সিপিআইএম কর্মীদের ভিড় কিন্তু বাড়ছে। সায়নদীপদা, যেটা খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের সামনে বিরাট পুলিশের বেষ্টনী। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে। পুলিশ এতদিন যারা ধর্ষণকারী তাদেরকে রক্ষা করছিল, যারা হত্যা করেছে, আরজি করে খুন করেছে নৃশংসভাবে ডাক্তারি ছাত্রীকে, তাদেরকে রক্ষা করছিল। এখন পুলিশ কাদেরকে রক্ষা করতে চাইছে? ইডি, সিবিআই, সঞ্জয় রায়কে আমরা দেখছি পুলিশ রক্ষা করতে চাইছে। সঞ্জয় রায় কি বলতে চাইছে? সঞ্জয় রায় যাদের হাড়ি হাটে ভেঙে দিতে চাইছে তাদেরকে আড়াল করতে চাইছে পুলিশ। আর আজকে পুলিশ এখানে কি কাদের পারবেন সিজিও কমপ্লেক্স? যাবই আমরা, এটা মানুষের দাবি। সেই মানুষের দাবি নিয়ে সিজিও কমপ্লেক্সে মানুষের কথা আমরা পৌঁছে দিতে যাব। যা হয় হোয়াট এভার মে কাম, সেরকম ফেস করবো। যা হয় হবে, এবং তারা পৌঁছাবেনই স্পষ্ট করে দিচ্ছেন সুজন চক্রবর্তী। কিছুক্ষণ আগে বলেছেন সায়নদীপ মিত্র, তিনিও বলছেন যে সবাই বাড়ার সঙ্গে সঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সের যে অভিযানের ডাক দেওয়া হয়েছিল, এবং এখানে আরও একবার নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ফৈয়াজ, সিজিও কমপ্লেক্সের সামনে বিশাল পুলিশের বেষ্টনী, পৌঁছা যাই দিক, আমরা দাবি নিয়ে এগোচ্ছি। আমাদের দাবি হচ্ছে সিবিআই যে এই যে একটা চার্জশিট দেওয়ার পরে এখনও বলছে সাপ্লিমেন্টারি দেবে, মানুষ তো অপেক্ষায় কবে পাবে অভয়া বিচারটা কবে পাবে? সিবিআইয়ের ওপর ভরসা করে মানুষ দেখছেন, কিন্তু এখনও আমরা কিছু সিবিআইয়ের যে তৎপরতা, সেখানে আমরা যা বুঝতে পারছি, এটাকে পুলিশের তৎপরতা এতেই বোঝা যাচ্ছে। তো রাজ্য আর সেন্ট্রাল, বিজেপি আর তৃণমূল, এই সরকার আর ওই সরকার, কেন্দ্রীয় সরকার সব মিলেমিশে সবটাকে শেষ করে দিতে চাইছে। মানুষ শেষ করবে না, মানুষ রাস্তায়, ফলে আমরা রাস্তায় আছি। তারা যেভাবেই হোক পৌঁছাবেন সেটা স্পষ্ট করছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সূর্যকান্ত মিশ্র, রেখা গোস্বামী, রামচন্দ্র ডোম, তারা এক এক করে উপস্থিত হয়েছেন। সুজন চক্রবর্তী তিনি রয়েছেন। নেতৃত্বের যে ভিড়, সেই ভিড় বাড়ছে, সাথে বাড়ছে সিপিআইএম কর্মী সমর্থক, তাদের ভিড়, এবং তারা যে কোনোভাবেই হোক সিজিও কমপ্লেক্সে তারা পৌঁছাবেন, তারা স্পষ্ট করছেন। পুলিশ যদি আটকান, তবেও তারা সেই আটকানো যেভাবেই হোক অতিক্রম করবেন বলে তাদের বক্তব্য তারা নির্দিষ্ট করছেন। এবং এক্ষেত্রে আবারও নতুন করে তৃণমূল বিজেপি যে সেটিং তত্ত্ব, সেই সেটিং তত্ত্ব সামনে আনছেন সিপিআইএমের নেতা কর্মী সমর্থকরা। সঙ্গে থাকো মৌমিতা। সিবিআই তদন্তে গতি আনার দাবিতে ফের পথে সিপিএম, এবং ইতিমধ্যেই জমায়েত হতে শুরু করে দিয়েছে। সিজিওর সামনে পুলিশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে। ছবিটা জানবো, নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আরেক প্রতিনিধি সরাসরি। নান্টু, আমরা দেখছি যে সিজিওর সামনে একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনী। দেখে একেবারেই সিজিও কমপ্লেক্সের সামনে একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনী। বলা চলে যে সিজিও কমপ্লেক্স ইতিমধ্যেই ঘিরে ফেলেছে পুলিশ কর্মী। তোমাকে আবার ছবিটা দেখাবো যে প্রচুর সংখ্যক পুলিশ, সেই পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে, এবং তার পাশাপাশি সিজিও কমপ্লেক্সের সামনের যে রাস্তা, সেই রাস্তাও ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। উচ্চপদস্থ বিধাননগর পুলিশের যারা আধিকারিক, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং তার পাশাপাশি আমি আরেকটা ছবি দেখাবো যে প্রচুর সংখ্যক সিপিআইএম সমর্থক, তারা কিন্তু একেবারে সিজিও কমপ্লেক্সের গেটের সামনে তারা জমায়েত হয়েছে। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে এই যে প্রচুর চারদিকে যখন হাটকো মোড়ে জমায়েত কথা রয়েছে, হাটকো মোড়ে জমায়েত হচ্ছে, ঠিক সেখানে দাঁড়িয়ে সিজিও কমপ্লেক্সের সামনে সেই একেবারে গেটের সামনে কিন্তু সিপিএম সমর্থকরা তারা কিন্তু জমায়েত হয়েছে। ইতিমধ্যেই আরও বহু সমর্থক তারা আসতে শুরু করেছে। এবং অন্যদিকে আর একটা ছবি যদি দেখাই, যে দেখাবো যে প্রচুর সংখ্যক পুলিশ এই মুহূর্তে কিন্তু সিজিও কমপ্লেক্সের দিকে আসছেন। এবং এখানে সকাল থেকে যে পুলিশ কর্মীরা ছিল তারা যেমন রয়েছে, এর পাশাপাশি আরও
হাজারো পুলিশ কর্মী তারা কিন্তু এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের দিকে তারা কিন্তু আসছেন এবং বলা চলে যে সিজিও কমপ্লেক্সে পুরো ঘেরাটাপে রয়েছে এই মুহূর্তে বিধাননগর পুলিশ কমিশনার পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং যেটা আমরা পুলিশ সূত্রে খবর যে ইন্দিরা ভবনের সামনে সেই মিছিল কিন্তু আটকানো হতে পারে এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি। এবং এই মুহূর্তে যদি একবার ছবিটা দেখাই তুমি দেখলে বুঝতে হবে একদিকে যেমন সিপিআইএম সমর্থক তারা এসে পৌঁছতে শুরু করেছে সিজিও কমপ্লেক্সের গেটের সামনে এবং অন্যদিকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা কিন্তু তারা সিজিও কমপ্লেক্স গেটে কিন্তু তারা আসছেন এবং যেটা পুলিশ সূত্রে খবর যে কোনোভাবে যাতে সিজিও কমপ্লেক্সের গেট অবধি পৌঁছতে না পারে সেই জন্য ইন্দিরা ভবনের কাছে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু এই মুহূর্তে বলা চলে যে সিজিও কমপ্লেক্সের সামনে এই মুহূর্তে পুলিশ যেমন ঘেরাটোপে রয়েছে তেমনি সিপিআইএম কর্মী সমর্থকরা তারাও কিন্তু জমায়েত হয়েছে একেবারে সিজিও কমপ্লেক্সের গেটের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।